আমাদের কাছে অনেক আশা নিয়ে আসছি। ধরো অবশ্যই ছাড়ো আমাদের ছাড়ো আশা ছাড়ো রাখবেন। এইভাবে ধরো। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই হচ্ছে চাঁদপুর ল কলেজের স্টুডেন্ট। সো আমাদের চাঁদপুরের ল কলেজের আগে পরীক্ষার কেন্দ্র চাঁদপুরেই ছিল, কিন্তু বর্তমানে চাঁদপুরের ল কলেজের আহ, পরীক্ষার কেন্দ্রটি নিয়ে যাওয়া হয়েছে চাঁদপুর থেকে কুমিল্লাতে, যার কারণে এখানে যারা দাঁড়িয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সবার দাবি হচ্ছে যে চাঁদপুর ল কলেজের সেই পুরনো যেই সিস্টেম ছিল চাঁদপুরে পরীক্ষা হবে। এখানে যারা দেখতে পাচ্ছেন অধিকাংশই হচ্ছে মেয়ে মহিলা, যারা কিনা বিবাহিত এবং ওদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে। তো ওনাদের দাবি হচ্ছে যে এই ল কলেজের পরীক্ষার প্রক্রিয়া যদি আমাদের চাঁদপুরে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে ওনাদের জন্য পরীক্ষা দিতে সুবিধা হবে। এবং আমরা পড়তে চাই, আমরা যদি চাঁদপুর থেকে কুমিল্লা যে পরীক্ষা দিতে হয় তাহলে আমাদের 70% স্টুডেন্ট আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এটা কি চায় কেউ? কেউই চায় না। যেমন তেমন আর্থিক সংকটে আছি, তারপরে সে মানে মিনিমাম 30 জন মেয়ে প্রেগনেন্ট আছে। এটা কি প্রেগনেন্ট অবস্থায় চাঁদপুর থেকে কুমিল্লা কি যাওয়া সম্ভব? আদৌ সম্ভব না। তাহলে এসব কথা বিবেচনা করে কি কেন্দ্রটা আমাদের পুরোনো জায়গায় আনা উচিত না? আমাদের মেন্টালি এই প্রেশারটা নিয়ে আমরা সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে কিভাবে আমরা ওইখানে যে পরীক্ষা দিব? আমাদের ব্রেনে কি কিছু থাকবে? সবাই চাচ্ছি আর কি যে আমাদের পরীক্ষাটা যেন চাঁদপুরেই হয়, আমরা কুমিল্লা দিতে চাচ্ছি না, কারণ আমাদের জন্য এটা খুবই কষ্টদায়ক হবে। আমার আমার 3 মাসের একটা বাচ্চা আছে, তারপর একটা বাচ্চা আছে 5 বছর, তো আমার জন্য এটা খুবই কষ্টদায়ক হবে এত দূরে জার্নি করে বাচ্চাদেরকে নিয়ে। সেজন্য যদি এখানে হয় তাহলে পরীক্ষাটা দিতে পারবো, কুমিল্লা হইলে পরীক্ষা দিব কিনা সেটা নিয়েও ভাবতে হবে আর কি। অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ফর্ম ফিল আপটা কুমিল্লাতে কেন্দ্রটা যদি হয় তাহলে অধিকাংশ মানে স্টুডেন্ট ঝরে পড়ে যাবে একদম। ফিল আপ করেছেন? না, আমি এখনো, কারণ আমি তো দ্বিধাতে আছি। কারণ যদি কুমিল্লাতে কেন্দ্রটা হয় আমি কিভাবে ওইখানে যে পরীক্ষা দিব, সেজন্য আমি দ্বিধাতে আছি। আমি এখনো ফর্ম ফিল আপটা করা হয় না। ঠিক আমার মতো আরো 70% মানুষ এই দ্বিধাতে আছে, কারণ আমরা ঝরে পড়তে চাই না, আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত আগাইতে চাই। এত ঘন্টা 4 ঘন্টা যদি জার্নি 5 ঘন্টার মতো হয়ে যায়, তাহলে কুমিল্লা গিয়ে আমরা কিভাবে পরীক্ষাটা দিই? আমাদের তো এখানে যে কষ্টটা হবে, ওখানে পরীক্ষা দেওয়ার তো তখন প্রিপারেশন থাকবে না। তা আমরা আমরা ওই রকম ভাবে চাইতেছি যে আমাদের ফর্ম ফিল আপটাও হোক, আমরা আমাদের লক্ষ্য যেন পৌঁছাইতে পারি, আমাদের কেন্দ্রটা যেন চাঁদপুরে হয় আগের পূর্বের কেন্দ্রটা আমাদের এখানে চলে আসুক, আমাদের সিটিতে আমাদের পূর্বের জায়গায় চলে আসুক, তো এটা আমাদের ভালো হবে। তো আমার কথা কি, যেহেতু কলেজ আমাদের এখানে, তো আমাদের স্টুডেন্টের তাহলে আমি মনে করি কি সুবিধা দেখা উচিত, কারণ এখান থেকে ওখানে এত দূরে আসা যাওয়াও প্রচুর প্রবলেম হয়ে যায়। চাঁদপুরে কেন্দ্র চাচ্ছি। চাঁদপুরে কেন্দ্র থাক, চাঁদপুরে কেন্দ্র থাক। আমি একজন ল কলেজের স্টুডেন্ট, তো আমি চাচ্ছি যে এখানে কেন্দ্রটা হোক, কারণ কুমিল্লা হলে আমাদের যাতায়াতের কষ্ট হবে এবং বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর বিভিন্ন অর্থ খরচ হবে, এটার জন্য আমাদের অনেক সুবিধা হবে। আমরা ল কলেজের স্টুডেন্ট হিসেবে আমরা আশা করি যে আমাদের সেন্টারটা চাঁদপুর কলেজে, চাঁদপুর সরকারি কলেজে হোক। কারণ এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবকিছু সামলে কুমিল্লা যাওয়া, পরীক্ষা দেওয়া, 4 ঘন্টা জার্নি করা, এটা অনেক বেশি কস্টিং হয়ে যায়। আমরা সবাই আশা করতেছি যে এটা আমাদের কুমিল্লা থেকে যে কোনো ভাবেই হোক আমাদের চাঁদপুরে সেন্টারটা আনা হোক। আমি চাই চাঁদপুরেই কেন্দ্রটা হোক, কারণ আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। আমরা সবাই চাচ্ছি যে আমাদের চাঁদপুরে আমাদের পরীক্ষা হোক। এখানে পরীক্ষা হলে আমাদের অনেক সুবিধা। এখান থেকে অনেক দূর জার্নি করে গিয়ে আমাদের পরীক্ষা দেওয়া আসলেই সম্ভব না। অধিকাংশ মেয়েরাই আমাদের সাথে যারা পড়ে তারা বিবাহিত, তাদের বাচ্চা টাচ্চা আছে, পরিবার রেখে ওখানে গিয়ে যে আমরা পরীক্ষা দিব এরকম এবিলিটি আমাদের নেই। হয়তো এই কুমিল্লাতে পরীক্ষা হলে হয়তো আমাদের পরীক্ষা দেওয়াটাও বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে, সবার কাছে আকুল আবেদন করতেছি, আমাদের পরীক্ষাটা যেহেতু, আমাদের কেন্দ্রটা যেহেতু আমাদের চাঁদপুরে হয়। মূলত আমি একজন ল কলেজের স্টুডেন্ট হিসেবে এই দাবিটা নিয়ে আসছি এখানে, যেহেতু আমাদের এই লয়ের স্টুডেন্টদের পূর্বে যে পরীক্ষাগুলো ছিল আমাদের চাঁদপুর জেলায় ছিল, কিন্তু বিগত কয়েক বছর এটা স্থানান্তর করে কুমিল্লায় নিয়ে গেছে। এ কারণে অনেক মেয়ে, বিশেষ করে আমরা মেয়েরা যখন ফর্ম ফিল আপ করতে যাই বা পরীক্ষা দিতে যাই, আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন হচ্ছে আমাদের গার্ডিয়ান নিয়ে যেতে হয়, কিংবা ওইখানে আমরা থেকে পরীক্ষা দিতে হয়। সবসময় আমাদের মেয়েদের জন্য অনুকূল পরিবেশ আমরা খুঁজে পাই না। আমরা চাই আসলে আমাদের পরীক্ষাটা আগের নেই যাতে চাঁদপুর জেলাই হয়। আবেদন করার জন্য আমরা আসলে এমপি মহোদয়ের কাছে আসছি, যাতে উনি আমাদের কাজটা খুব সহমর্মিতা ভাবে এটা যাতে সম্পূর্ণ করে। ল কলেজের যে কেন্দ্রটা আগে ছিল চাঁদপুর সরকারি কলেজ, এখন নেওয়া হচ্ছে কুমিল্লাতে। তো আমরা 3-4 ঘন্টা জার্নি করে
ওইখানে আমাদের জন্য মানে পরীক্ষা দেওয়াটা খুবই অসম্ভব। কারণ কি, পরীক্ষা হচ্ছে 9টা বাজে, তাহলে আমাদেরকে বাসা থেকে বেরোতে হবে আরো 3-4 ঘন্টা আগে। সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনে অনেকটা অসুবিধা হইতেছে। আর আমাদের প্রত্যেকটারই সংসার আছে, এই যে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাসায় আরেকটা বাচ্চা আছে। তো আমরা কি মানে শ্বশুর বাড়ির সামনে বাচ্চা সামনে কিভাবে ওইখানে যে পরীক্ষা দিব? আরেকটা কথা হচ্ছে, ওইখানে গিয়ে আমাদের থাকা খাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। আর আমাদেরকে ওইখানে গাইড দিয়ে নেওয়া আনার মতো সেই রকম ওরকম মানুষজনও নাই। তো সেই ক্ষেত্রে আমাদের চাঁদপুরে থাকি আমরা বেশিরভাগ সবাই। তো আমাদের যদি চাঁদপুর সরকারি কলেজে আগের মতো করে কেন্দ্রটা এখানে আনা হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। শিক্ষার্থীরাই আমরা আর্থিক সংকটে ভুগি, যেহেতু এখান থেকে কুমিল্লা পর্যন্ত যেতে আমাদের লং টাইম একটা ট্যুর, এখান থেকে যে টাকাটা যাবে অনেক বেশি টাকা যাবে, তা আমরা সবাই এটা দিতে পারবো না। তাই আমাদের ল কলেজের কেন্দ্রটা চাঁদপুরে থাকাটাই বেটার। তো আমরা অধিকাংশ শিক্ষার্থী চাঁদপুরের, আর বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি এই বয়সে আমরা সবাই বিবাহিত, আর হচ্ছে তাদের সবারই বাচ্চা কাচ্চা আছে। অনেকে আছে যে গর্ভধারণ করছে বা এরকম কিছু, ওদের ধারা তো এখন এই মুহূর্তে সম্ভব না যে আমরা কুমিল্লা গিয়ে পরীক্ষা দিয়ে আসবো। আর অনেকে আছে জীবিকা নির্বাহের জন্য অনেক চাকরি বাকরি করে, ওদের দ্বারাও সম্ভব না যে ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। তাই আমরা চাই যে আসলে আমাদের পরীক্ষাটা আমাদের এখানেই থাকুক। 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আমরা বেশিরভাগ মানুষ মানে জার্নিতে বমি করি। তো বমি করলে গেলে ওইখানেই ফিট হয়ে যাবো, পরীক্ষা আর দেওয়া লাগবে না ভাই। সেন্টারটা কুমিল্লাতে হওয়ার কারণে আমাদের এখান থেকে 9টা বাজে গিয়ে ওখানে পৌঁছানোটা 9টার ভিতরে অনেক দুঃসাধ্য হবে। এখান থেকে আমরা টানা 3 ঘন্টা জার্নি করে যখন পরীক্ষা অ্যাটেন্ড করবো, তখন আমাদের শারীরিক অবস্থা ভালো থাকবে না, তখন আমাদের পরীক্ষা দিতে খুবই কষ্ট হবে, তখন আমাদের রেজাল্টটা কিরকম হবে সেটা বুঝতে পারতেছি না। এর জন্য আমাদের আকুল আবেদন আমাদের সেন্টারটা যেন চাঁদপুরেই থাকে। পরীক্ষার জন্য প্রথম হচ্ছে প্রিপারেশন দরকার। তো আমরা আসলে যে প্রিপারেশনটা নিয়ে যাব, সেটা যাতায়াত পথে আমাদের নাতনি নগ্নি সেটা শেষ হয়ে যাবে। তো আমার 3টা সেশন এখন পরীক্ষা ফার্স্ট ইয়ারে সাফা করতেছি, সবাই যেন আমরা এখানে পরীক্ষা দিতে পারি, আমাদের চাঁদপুর ল কলেজে যেটা ছিল আগে সেখানে যেন থাকে। আমাদের শেখ ফরিদ আহমদ মানিক ভাই সংসদ সদস্য, ওনার কাছে আমার এবং আমাদের প্রত্যেক স্টুডেন্ট যারা পরীক্ষার্থী এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার আকুল আবেদন যে আমাদের এখানে যাতে আমরা পরীক্ষা দিতে পারি। আমরা চাঁদপুর ল কলেজের স্টুডেন্ট, আমরা এখানে ম্যাক্সিমামে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা, তারপর এখানে এলএলবি তে অনেকে ভর্তি হতে আসে। অনেকের মাস্টার্স আরো বহু আগে কমপ্লিট হয়ে গেছে, তারা হচ্ছে বয়সের একদম শেষ মুহূর্তে এসে এরকম একটা লাইফের একটা দিক খুঁজে পাওয়ার জন্য এখানে ল পড়াশোনা করতে আসছে। সব মিলিয়ে হচ্ছে ইতিপূর্বে যখন আমরা ভর্তি হয়েছি, আমরা জানতাম যে আমাদের কেন্দ্রটি আমাদের চাঁদপুরেই ছিল এবং সেখানে পরীক্ষা দিয়েছে এবং তাদের এই কার্যক্রমটি আগের মতোই স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে কোনো জটিলতায় হয়তো আমাদের কেন্দ্রটি এখান থেকে কুমিল্লা স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর হওয়ার ফলে আমাদের যে সমস্যা হয়েছে, এখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পথে। চাঁদপুরের ল কলেজের স্টুডেন্ট দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের চাঁদপুর ল কলেজের কেন্দ্র হচ্ছে এখন কুমিল্লায় স্থানান্তরিত করা হয়েছে। আমাদের চাঁদপুরেই আবার যাতে পরীক্ষার কেন্দ্রটা স্থানান্তরিত করা হয়, এটাই আমাদের দাবি। আমি চাঁদপুর ল কলেজের একজন ছাত্র। আমি এবং আমাদের সহপাঠীরা সহ মিলে আজকে চাঁদপুর 3 আসনের এমপি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের বাসার সামনে আমরা অবস্থান করছি। এই পরীক্ষা কেন্দ্রটি কুমিল্লায় স্থানান্তরিত করা হয়েছে। আমরা চাই পূর্বের ন্যায় ফিরে আনা হোক আমাদের এই স্বপ্নের পরীক্ষা কেন্দ্র চাঁদপুর ল কলেজের। পুরো 12 মাসের বেতনটা নিচ্ছে ভাই, আমাদের না সবার আর্থিক অবস্থায় একই না। আমি চেষ্টা করবো পরশুদিন আমি ওই কলেজটাকে একটা রেনোভেশন, এটা কার আন্ডারে এগুলো একটু খোঁজখবর দিয়ে ভালো টিচার লাগবে আনবো, ওই জায়গাটাকে সুন্দর একটা নান্দনিক রূপে করবো, একটা ডেকোরেশন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি দেখতে হবে, ফ্যাসিলিটিজের আন্ডারে বলবো একটা। ঠিক আছে, তোমরা তোমাদের ইয়ার ব্যাপারে আমি পাস করলেই বেরিয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তোমরা একটু চেষ্টা করো, না হইলে তো আমি তোমাদের জন্য চেষ্টা করবো। আমার চেষ্টা থাকবে প্রথমত তোমাদের সেন্টারটা আগের মতো এখানেই থাকবে। কোন সালে এখানে 5ই আগস্টের পর এটা কেন গেল, এটা কি তোমরা কি বুঝতে পারছো? পরীক্ষা দিছে না, ওরা যে এক্সামিনার ছিল এক্সামিনারের সাথে খারাপ আচরণ করছে এটাতে তখনকার মন্ত্রী কিছু বলে নাই, ওই কারণে তারা পরবর্তীতে এইখান থেকে সেন্টার টাকাটা নিয়ে গেছে। ওই আওয়ামী লীগের অনেকগুলো লয়ার হয়েছে। আমি চেষ্টা করবো তোমাদের এই প্রত্যাশা পূরণের জন্য। এখানে রান্না করে রেখে ওদের জন্য, ওরা 2টা বাচ্চা ঘরে তালা দিয়ে রেখে
তারপর যেতে হবে, আবার আসতে হবে, ধরেন 5টা থেকে আরেক 5টা মানে রাত হয়ে যাবে। না না অবশ্যই এটা তো আমি এই সপ্তাহে কথা বলবো, কিন্তু আমাকে একটু মনে করে দিও। থাকলে বাবা হাওয়া টাওয়া কম দাও। আচ্ছা আমাকে এখন তো আর ফোন দেওয়া যাবে না। নাও ভাইয়ার জন্য একটা নাও বাসায়, নাও ভাইয়ের জন্য নাও, ওর ভাই আছে দুইটা নাও ভাইয়ের জন্য দুইটা নাও। ওকে তোমার হবে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ছবি নিও। তোমরা একটু দাঁড়াও, একটু ছবি নিও। এই তো এখন তো টাকা ধন্যবাদ দিও, ধন্যবাদ দাও। ভাইয়া আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি, অবশ্যই ছাড়ো আপনি ছাড়ো আশীর্বাদ ছাড়ো, করবেন। এইভাবে ধরো। হ্যাঁ নম্বরের পিছনে চলে যাচ্ছি।